নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ রবিবার, আর ঘুম থেকে উঠেই সকালবেলা জানালা দিয়ে নিচটা দেখতে ঠিক এরকম লাগছিল। সমস্ত মেঘগুলো উপরে ভেসে এসেছে, আর তার থেকে নিচটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। অনেক দিন বাদে বৃষ্টিটা কমে আসার পরে ঠিক এরকম একটা ওয়েদার সকাল সকাল দেখলে কিন্তু মনটা ভরে যায়, তাই না? সকালবেলা 6:21 বাজে এখন, আর ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে সকালবেলা কিছু ড্রাই ফ্রুটস, কিছু ফল আর তার সাথে হালকা ঈষদুষ্ণ গরম জল খেয়ে আমার সকালটা শুরু হয়। আর তারপরে যেহেতু আজকে রবিবার, তার জন্য আজকে স্পেশাল কিছুর একটা ব্যাপার আছে, সেটা আমি তো আগেই বলেছি। আর সকালবেলা ব্রেকফাস্টের একটা ব্যাপার থাকে, স্পেশাল দিনে স্পেশাল কিছু ব্রেকফাস্ট, কিন্তু আজকে কিছু স্পেশাল সেরকম নেই। সকালবেলা উঠেই আমার হাজব্যান্ড বললো যে খুব কম সময়ের মধ্যে কিছু একটা করে দাও। তার জন্য আজকে ঠিক করেছি এগ স্যালাড স্যান্ডউইচ বানাবো। তো ছেলে তো এগ স্যালাড স্যান্ডউইচ খায় না, তার জন্য দেখি কি বানানো যায়। তো এখানে আমি রাতের বেলা সবুজ মুগ আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর চটপট করে ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম। যেহেতু ছেলে এগ স্যালাড স্যান্ডউইচ খায় না, তার জন্য ওর জন্য দুটো ব্রেড আমি টোস্ট করে নিয়ে এয়ার ফ্রায়ারে, তো কিছু ড্রাই ফ্রুটস আর জ্যাম দিয়ে ব্রেডটা দিয়ে আর দুটো ডিম সেদ্ধ দিয়েছি। আর বাকি আমাদের জন্য যে এগ স্যালাড স্যান্ডউইচ বানাচ্ছি, তো যারা ব্রেড মানে যাদের টোস্টার নেই বাড়িতে, তারা ইজিলি এইভাবে ব্রেডের উপরে হালকা বাটার লাগিয়ে কিন্তু এয়ার ফ্রায়ারে জাস্ট 2 থেকে 3 মিনিট দিয়ে দিলেই কিন্তু ব্রেড ভীষণ সুন্দরভাবে টোস্ট হয়ে যায়। এবং তারপরে তার মধ্যে নর্মালি এমনিও খাওয়া যায়, এমনি খেলেও খুব ভালো লাগে। আবার যদি আমরা স্যান্ডউইচ করে খাই তাহলেও ভালো লাগে। স্যাটারডে ইভিনিংয়ে কিছু সবজি বাজার করেছিলাম, সেই সবজি বাজারগুলো কিন্তু বের করানো হয়নি, তার জন্য ভাবলাম যে এখনই সেগুলো বের করে রাখি। তাই চটপট করে বাকি সবজিগুলো সব আনপ্যাক করে নিয়ে সব গুছিয়ে নিলাম। অন্যান্য আর 5টা দিনের থেকে রবিবার দিনটা যেন বেশিই বিজি, কারণ আমি বিশেষ করে সোম থেকে শুক্রবার যাতে হাতের কাছে আমি সব কিছু পাই, তাই রবিবার দিনটাতে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখি। তারপরে সকালবেলা স্নান টান করে আমি পুজো করে নিলাম। এটা আমার ঠাকুর ঘর, আর এটা হচ্ছে আমার সব থেকে শান্তির জায়গা। যদিও সব মানুষেরই শান্তির জায়গা তার ঠাকুর ঘর, তাই না? তারপরে ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে এইবার শুরু হবে আসল দক্ষযজ্ঞ, মানে রান্নাবান্না। বলছিলাম না যে সানডে একটা স্পেশাল দিন, মানে আজকের দিনটা একটা স্পেশালটা এটাই যে আজকে আমাদের একটা গেট টুগেদার আছে। আমরা একটা পটলাক পার্টির আয়োজন করেছি, যেখানে আমরা সবাই কিছু না কিছু খাবার বানিয়ে নিয়ে যাব এবং সবাই মিলে একসাথে সেখানে খাওয়া দাওয়া হবে। সেই পার্টিরই আজকে, মানে সেই কিছু রান্নাবান্নারই আজকে তোড়জোড় হবে, আমাকেও কিছু করে নিয়ে যেতে হবে, তো সেগুলোই প্রিপেয়ার করব। আর এখানে আমি যে মোচাটা নিয়ে এসেছিলাম, আমার ছেলেকে সেগুলো ছাড়াতে দিয়েছি। ও খুব ভালো মোচা ছাড়ায়, ইভেন আমাকে বিভিন্ন কাজেও যতটুকু পারে হেল্প করে। এখানে আজকে আমি বানাবো অ্যাপেল পাই, আর এখানে চলছে অ্যাপেল পাইয়ের প্রিপারেশন। বলতে পারেন কিছু জনের রিকোয়েস্টে আজকে আমি এই অ্যাপেল পাইটা বানিয়ে নিয়ে যাচ্ছি। এই অ্যাপেল পাইয়ের রেসিপিটা আমি শিখেছিলাম যখন আমি ইউএসএ ছিলাম। তখন ইউএসএতে থাকাকালীন আমি দেখতাম ওখানকার লোকেরা ভীষণ পছন্দ করে এই অ্যাপেল পাই। চায়ের সাথে হোক, কফির সাথে হোক, যে কোনো কিছুর সাথে ওদের অ্যাপেল পাইটা কিন্তু ম্যান্ডেটরি। বাকি আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি, করব চিকেন কষা, আর বানাবো রাধাবল্লভীর জন্য এখানে ডালটাও প্রিপেয়ার করে রেখেছি। তো এখানে আমার অ্যাপেল পাইয়ের পুর ভরে আমি অলরেডি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। উপরে একটু সেসামি সিডস দিয়েছি, এটা আমার নতুন অ্যাডিশন, যদিও অ্যাপেল পাইয়ের উপরে সেসামি সিডস দেয় না, কিন্তু আমি দিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে অ্যাপেল পাই। কেমন দেখতে হয়েছে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে?
তারপর এবার চটপট করে রাধাবল্লভীগুলো পরপর ভেজে নিলাম এবং চিকেনটাও অলরেডি আমার তৈরি হয়ে গেছে। এইবার 7:30টায় আমরা সবাই একসাথে এক বন্ধুর বাড়িতে জয়েন হওয়ার কথা, কিন্তু অলমোস্ট আমি লেট হয়ে গেছি। তো যত তাড়াতাড়ি সম্ভব সেখানে গিয়ে দেখি এবার সেখানে কি হচ্ছে। বন্ধুর বাড়িতে গিয়ে দেখি সেখানে ফিশ চপ ভাজা চলছে এবং একদিকে ভাজা চলছে আর একদিকে সার্ভ হচ্ছে। তো যাই হোক, তারপরে আমি অ্যাপেল পাই নিয়ে যাওয়ার পরে সেটা আবার কফি এবং অ্যাপেল পাই সার্ভ হলো। প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো ছিল এবং বলে রাখি যে আমাদের প্রত্যেকটা বন্ধুবান্ধবী কিন্তু রান্নাবান্নায় একেবারে পটু, তাই যে যা করে নিয়ে এসেছিল, যা করেছিল সেগুলো জাস্ট অসাধারণ ছিল। এটা ছিল ফিশ চপ, যেটা খেতে বললাম না জাস্ট দুর্দান্ত ছিল। প্রত্যেকবারই আমরা পটলাক পার্টি করলে একটা ড্রেস কোড চুজ করি, মানে ড্রেস কোডের কালার চুজ করি। তার এবারে আমাদের ড্রেস কোডের কালার ছিল গ্রিন, তার জন্য আমরা সকলেই গ্রিন পরে এসেছিলাম। তো যাই হোক, ব্লগের একেবারে শেষ পর্বে এটাই দেখানোর পালা যে আজকে পটলাকের মেনুতে এক্স্যাক্টলি কী কী ছিল। ছিল স্যালাড, এখানে ছিল বাসন্তী পোলাও, ডিমের কারি, চিকেন কষা, ছিল সাদা ভাত, রাধাবল্লভী, চানা পনির, তার সাথে ছিল চাটনি, মিষ্টির মধ্যে ছিল কালাকাঁদ, পায়েস, আর ছিল ঝুরি আলু ভাজা, রসগোল্লা, এইসব সব কিছু মিলিয়ে আমাদের পটলাক পার্টি কিন্তু একদম জমজমাট ছিল। প্রত্যেকটা রান্নাই যেরকম অসাধারণ ছিল সেরকম আমাদের পুরো টিম। তো সব কিছু মিলিয়ে আপনাদের আজকে ভিডিওটা ঠিক কেমন লাগলো আমাকে যেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো তবে এখানেই ভালো থাকবেন।